अरे देवा दैवी का प्रसाद मंदिर में मिलता है गराज में नहीं। বন্ধুরা, বলিউড এমন একটা জগৎ যেখানে নায়করা হিরো হয়ে ওঠেন, কিন্তু কিছু অভিনেতা এমন আছেন যারা শুধু হিরো নয়, ভিলেন ও কমেডিয়ান হিসেবে সবার মন জয় করেছেন। আর তাদের মধ্যে অন্যতম নাম পরেশ রাওয়াল। ये क्या साला खिड़की तो खुला ही रख के गया रे, क्या गुंडा बनेगा रे तू। আজ আমরা জানব তার জীবনের অজানা দিক, সংগ্রাম, সাফল্য, বিলাসবহুল জীবনযাপন এবং কেন তিনি সিনেমা জগৎ থেকে দূরে সরে গেলেন। তাই পুরো ভিডিওটি দেখুন, কারণ পরেশ রাওয়ালের জীবন গল্প আপনাকে মুগ্ধ করবে। को गाना गाना आता है नहीं। तो सीखना पड़ेगा। अगर सुबह सुबह संडास जाना है तो सिंगर बनना पड़ेगा, नहीं तो 2 किलोमीटर दूर रेलवे की पटरी पे। পরেশ রাওয়ালের জন্ম 30 মে 1955 সালে ভারতের গুজরাটের মুম্বাই শহরে। এক মধ্যবিত্ত পরিবারে জন্ম নেওয়া এই প্রতিভাবান ব্যক্তি ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি আকৃষ্ট ছিলেন। তিনি নাসিকের বিএমসি কলেজ থেকে স্নাতক সম্পন্ন করেন এবং থিয়েটারে অভিনয়ের মাধ্যমে তার ক্যারিয়ার শুরু করেন। বলিউডে তার অভিষেক হয় 1984 সালে মুক্তিপ্রাপ্ত হোলি সিনেমার মাধ্যমে, কিন্তু তার আসল পরিচিতি আসে 1986 সালে মুক্তিপ্রাপ্ত নাম সিনেমার মাধ্যমে। এই সিনেমায় তার অভিনয় দর্শকদের হৃদয়ে গভীর ছাপ ফেলেছিল। मैंने तुमसे कहा था कि ये एक वन वे स्ट्रीट है, यहाँ पर आदमी अंदर तो आ सकता है लेकिन बाहर नहीं जा सकता। বলিউডে প্রতিষ্ঠিত হওয়া কখনোই সহজ ছিল না। পরেশ রাওয়ালকে তার ক্যারিয়ারের শুরুতে অনেক স্ট্রাগল করতে হয়েছে। বলিউডের চাহিদা মাফিক নিজেকে প্রমাণ করতে রাতদিন পরিশ্রম করেছেন। তিনি প্রথমে খলনায়কের চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন। আঁখে, দ্রোহকাল এবং তিব্বত সিনেমাগুলোতে তার শক্তিশালী অভিনয় তাকে ভিলেন হিসেবে বলিউডে একটি আলাদা পরিচিতি দেয়। 2000 সালে মুক্তি পাওয়া হেরাফেরি সিনেমা তার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট। বাবুরাও গণপত্রে আপটে চরিত্রটি আজও দর্শকদের মনে জ্বলজ্বল করছে। मैं गराज का ओनर बाबूराव आपटे बोल रहा हूँ, दैवी प्रसाद का घर नहीं है। এরপর হাঙ্গামা, গোলমাল, ফির হেরাফেরি, ভুলভুলাইয়ার মতো সিনেমায় তার অসাধারণ কমেডি টাইমিং তাকে বলিউডের শীর্ষ কমেডিয়ানদের মধ্যে নিয়ে আসে। পরেশ রাওয়াল শুধুমাত্র অভিনয় নয়, তার জীবনযাপনেও রাজকীয়। মুম্বাইয়ের জুহুতে তার একটি বিলাসবহুল বাড়ি রয়েছে, যার দাম প্রায় 15 কোটি টাকার উপরে। তার গাড়ির কালেকশনেও রয়েছে মার্সিডিজ বেঞ্জ এস ক্লাস, BMW 5 সিরিজ এবং আউডি A6 এর মতো নামি গাড়ি। তার সম্পত্তির মূল্য আনুমানিক 93 কোটি টাকা। সম্প্রতি পরেশ রাওয়াল সিনেমা থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। তার মতে, বর্তমানে বলিউডে ভালো স্ক্রিপ্টের অভাব এবং গল্পের মান কমে যাওয়ায় তিনি ধীরে ধীরে অভিনয় থেকে সরে এসেছেন। বর্তমানে 69 বছর বয়সী পরেশ রাওয়াল তার পরিবার এবং রাজনৈতিক ক্যারিয়ারে বেশি সময় ব্যয় করছেন। তিনি ভারতীয় জনতা পার্টির একজন সক্রিয় সদস্য এবং লোকসভা নির্বাচনে গুজরাট থেকে সাংসদ হিসেবেও দায়িত্ব পালন করেছেন। অজানা তথ্যের মধ্যে উল্লেখযোগ্য হল তিনি একজন অসাধারণ কুক এবং ফ্রি সময়ে নতুন নতুন রেসিপি ট্রাই করতে ভালোবাসেন। এছাড়াও তিনি শিক্ষার প্রতি খুবই উৎসাহী এবং গরিব শিশুদের শিক্ষার জন্য কাজ করেন। বন্ধুরা, পরেশ রাওয়ালের জীবন আমাদের শেখায় যে কঠোর পরিশ্রম এবং প্রতিভা একদিন আপনাকে সাফল্যের চূড়ায় পৌঁছে দেবে। তার মতো কিংবদন্তি অভিনেতা বলিউডে খুব কমই আসে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করুন। কমেন্টে জানাবেন পরেশ রাওয়ালের কোন সিনেমা আপনার সবচেয়ে প্রিয়। আর এমনই অসাধারণ জীবনের গল্প জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।